আপনি এমন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন যা মানুষের কোনো কাজেই আসছে না, নাকি আপনি জানেনই না আপনার প্রোডাক্টটি কাদের জন্য, আপনার প্রোডাক্ট এক্স্যাক্টলি কোন সমস্যার সমাধান করছে। আপনি যা করেননি সেটি হচ্ছে মার্কেট রিসার্চ। আপনি যদি একজন বিজনেসম্যান কিংবা একজন মার্কেটার হয়ে থাকেন, আগামী কিছু মিনিটের মধ্যেই ইনশাল্লাহ আপনি বুঝে যাবেন আপনার বিজনেসে কিংবা আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিতে সমস্যাটা আসলে হচ্ছে কোথায়। মার্কেট রিসার্চ এই টার্মটি বুঝতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে মার্কেট এই জিনিসটা কি। মার্কেট বলতে আমরা সহজে বুঝি এমন জায়গা যেখানে বেচা কেনা করা হয়, কিন্তু মার্কেটিং পার্সপেক্টিভে কোনো একটি পণ্য বা সার্ভিসের ক্রেতাদের যে গ্রুপ, এই গ্রুপটিকে বলা হয় মার্কেট। যেমন সায়েন্টিফিক ক্যালকুলেটরের মার্কেট হচ্ছে প্রধানত এসএসসি এইচএসসি পরীক্ষার্থী স্টুডেন্টরা, এবং কসমেটিক্স আইটেমগুলোর সাধারণ মার্কেট হচ্ছে মহিলা বা মেয়েরা। তার মানে মার্কেটিং এর ভাষায় যেটাকে মার্কেট বলা হয়, অর্থাৎ আমাদের কাস্টমারের যে বেস, এই কাস্টমারের গ্রুপটিকে নিয়ে রিসার্চ করাকেই মার্কেট রিসার্চ বলা হয়। তাহলে মার্কেট রিসার্চ করতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথমেই জানতে হবে আপনার কাস্টমার কারা, তাদের বয়স কত, তারা কোথায় থাকে, তাদের দৈনন্দিন জীবনে তারা কি সমস্যা বা প্রয়োজন অনুভব করে, আর এটিকে বলা হয় কাস্টমার অ্যাভাটার। জানিয়ে আমরা পরবর্তী ভিডিওতে খুব বিস্তারিতভাবে জানবো ইনশাআল্লাহ। এবার ধরুন আপনি একটি হেয়ার অয়েল বানিয়েছেন। আপনি ভাবছেন যে মাথায় তেল তো সবাই ব্যবহার করে, পুরুষ মহিলা প্রত্যেকেই, তাই আপনার তেলও সবাই কিনবে। কিন্তু একটি তেল কেনার ক্ষেত্রে সবাই কিন্তু সেম ভাবে ভাবে না। কারো তেলের প্রয়োজন হয় চুল সিল্কি লম্বা করার জন্য, কারো তেলের প্রয়োজন হয় চুল পড়ে যাচ্ছে এই সমস্যার সমাধানের জন্য, কিংবা কারো কারো তেলের প্রয়োজন হয় শুধুমাত্র স্ক্যাল্পের হেলথ বজায় রাখার জন্য। এদের মধ্যে কেউ খোঁজে ভালো ঘ্রাণ হতে হবে মাস্ট, আবার কেউ কেউ 100% অর্গানিক তেল খোঁজে। তো আপনি কি বুঝলেন? একটাই কিন্তু প্রোডাক্ট, তেল, কিন্তু এক একজন আলাদা আলাদা কারণে আলাদা আলাদা ভাবে এটিকে খুঁজে থাকে। তাই আপনাকে প্রথমেই জানতে হবে আপনার এই তেলটি কার জন্য, আপনার এই তেলটি এক্স্যাক্টলি কার সমস্যার সমাধান দিচ্ছে। এখন ব্যাপার হলো আপনি এই মার্কেট রিসার্চ করবেন কিভাবে। এর কয়েকটি স্টেপ রয়েছে। একটি স্টেপ হলো আপনি আপনার আত্মীয় স্বজন বা পরিচিত জনদেরকে আপনার যে সমস্যার সমাধান আপনি দিচ্ছেন সেই সমস্যা সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করুন যে তারা সেই বিষয়ে কি অনুভব করে, এবং আপনি যে সমাধানটি দিচ্ছেন এই সমাধানটি তাদের জন্য উপযুক্ত কিনা, বা এই সমাধানটি পেয়ে তারা কতটুকু সন্তুষ্ট। এতে করে আপনি মোটামুটি লেভেলের একটি ধারণা পেয়ে যাবেন যে আপনি যে প্রোডাক্টটি তৈরি করেছেন বা আপনি যে সমস্যার সমাধানটি দিচ্ছেন এই সমস্যার সমাধানটি তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, এবং সেটি আপনার কাস্টমারের জীবনে কতটা ভ্যালু নিয়ে আসবে। মার্কেট রিসার্চের জন্য দ্বিতীয় যে স্টেপটি আমরা ফলো করতে পারি সেটি হচ্ছে ভালোভাবে কম্পিটিটর রিসার্চ করা। অর্থাৎ আমাদের এই একই পণ্য যারা বিক্রি করছে তারা কিভাবে বিক্রি করছে, তাদের প্রেজেন্টেশন স্টাইল কি, তাদের কন্টেন্টের ধরন কি, তাদের কমেন্টে লোকজনের রিয়াকশন কি, তাদের প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারের রিভিউ কি, তাদের প্রোস কনস, এই বিষয়গুলো জানা। আরেকটি বিষয় হচ্ছে ভালোভাবে অবজার্ভ করা। যেমন আপনি চুল পড়ার তেল নিয়ে কাজ করছেন, আপনার কাস্টমারের জীবনে এই চুল পড়া বিষয়টা কতটা প্রভাব ফেলছে, সে এটার সমাধানের জন্য কি করতে প্রস্তুত, সে এটার সমাধান খুঁজতে গিয়ে কি কি কন্টেন্ট দেখছে, কি কি বিষয় করছে, অর্থাৎ মেসেজ করছে কিনা, লাইক কমেন্ট করছে কিনা, কমেন্টে কি জানতে চাচ্ছে, এই বিষয়গুলো লক্ষ্য করা। আবার সে গুগলে সার্চ করছে কিনা, সে গুগলে সার্চ করলে কি সার্চ করছে, কি লিখে সার্চ করছে, এই বিষয়গুলোকে ভালোভাবে অবজার্ভ করা। এই বিষয়গুলো আপনি ভালোভাবে অবজার্ভ করলে বুঝে যাবেন সে কি ভাবছে, তার মনে কি চলছে। আর মার্কেট রিসার্চের মূল উদ্দেশ্য এটাই, আপনি আপনার কাস্টমারের কি পেইন পয়েন্ট খুঁজে বের করবেন, আপনি তার সাথে এমন ভাবে কমিউনিকেট করবেন তার যেন এরকমটা ফিল হয় যে এক্স্যাক্টলি আমি এটাই খুঁজছিলাম। মোট কথা হচ্ছে মার্কেটিং শুধুমাত্র ফেসবুকে বুস্টিং করা বা শুধুমাত্র ক্যাম্পেইন রান করা নয়। মার্কেটিং এর অন্যতম একটি মানে হচ্ছে কাস্টমারের মন বোঝা, কাস্টমারের প্রয়োজন বোঝা। আর এটি বুঝতে হলে আপনাকে অবশ্যই মার্কেট রিসার্চ করতে হবে। আর ভালোভাবে মার্কেট রিসার্চ করাটাই আপনার বিজনেসের গ্রোথকে অনেকটাই ডিফাইন করে। আপনি কি এর আগে কখনো মার্কেট রিসার্চ করেছেন কিনা, বা কি কি পদ্ধতিতে করেছেন, এই বিষয়টি অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। মার্কেটিং, ব্র্যান্ডিং
এই বিষয়গুলোর ডিপ নলেজ পেতে আপনি আমার সাথে যুক্ত থাকতে পারেন। আমরা একসাথে মার্কেটিং জগতের অনেক কিছু জানবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।